হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। দেখতে তো পাচ্ছেন আমি গ্র্যান্ড মাস্টার 2308 আছি। তো এই জায়গা থেকে আমি আজকে তো 1000-এর ভিতরে ঢুকবো। তো দেখতে থাকেন ভিডিও। তো কেবল আমি 7 থেকে নামলাম, 7 থেকে নাইমে ভাই কেবল ভাই এনিমি মারতে গেলাম, দেখি আমার টিমমেট ডাউন হয়ে গেছে। তো এখন বললো কি রিভাইভ, তো যা রাশ দিতে ওর ফুল ড্যামেজ ছিল, কিন্তু আমি রিস্কটা নিবো না। টিমমেট রিভাইভ দিয়ে তারপর তো এনিমি মারবো। দেখি ওই চান্দু ভাই নিয়ে তো সোজা সোজা নামতেছে, একটা হিট খায় ভাই, ডাউন হয়ে যায়। তো এটা ক্লিয়ার করে দিলাম। টিমমেটের উঠতে পারে ফাইট করতেছে, তো আমি এদিকে চলে আসলাম। পুরোটা আমি ঘোরাঘুরি হয়েছি। এই যে দিকে বেড়াই ওরে ভাই ফুল তো বডি শট দিয়ে মেরে দিই। তো আরেক এনিমি চলে আসছে, এনিমি ফুল স্টপ পাইছি। ও তো তাতে করে মেডিকেট করতেছি, যদি গ্রেনেড মেরে দিল, স্কেলার তো আছেই। কিন্তু কইতে না কইতে আমার উপর একটু পর অত্যাচার শুরু হয়ে যায়। এই যে দেখেন, মিসালারে কি কব ভাই, আমার এই খেলে ধরে। এই যে ও তো টিমমেট বলে, টিমমেট ওর পিছন দিক দিয়ে বলে ড্যামেজ দিয়ে দিচ্ছে, স্কেলার মেরে দিছি। বলো দেখে বলতো আমাদের বার হইলো। ও ভয়ে ভাই ওর আটিমাটি শুকাই গেছে। তো আমার টিমমেট ওই পাশ দিয়ে মাইরে তো ড্যামেজ দিল রে, কিন্তু আমি ভাই কিলটা পাইলাম না। ওই ভাই মাইরে দিল ভাই এসবিডি দিয়ে, কি কত বড় পিরো প্লেয়ার। তো আমি এদিক দিয়ে বাইরে হলাম, আমার পেছন দিয়ে এনিমি ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে, আমি প্যাক হবো। আরে ভাই এই ক্যারেক্টারটা ভাই আমার মাইরে ভাই একবার আগে বানায় লাইছে। ক্লিয়ার করে দেয়, তারপরে পরে আমার টিমমেটের হেডশট দিয়ে মেরে দেয়, টিম ওয়াইপ আউট হয়ে গেছে। তারপর আমার রিভাইভ দিয়ে দেয়। তো দেখতে দেখতে আমি বিমান শক্তিতেই নামতেছি। নামে তো এই জায়গায় এনিমি দেখলাম ফাইট দিতেছে, তার জন্য এই জায়গায় নামতেছি। তাই এখন এনিমি উঁচু উপরতে দেখতেছি, এনিমিটা তো উপরে যাওয়ার বসে রয়েছে গাড়ির ওইদিকে, গ্লুয়াল টুলওয়াল মাইরে। তো এই আমার টিমমেটকে কইলাম এদিকে আসো তাড়াতাড়ি। তো আসুক, তারপর ভাই কাহিনীটা দেখেন। আমি যা দাঁড়ায় থাকি, যে ওই সামনে যে দাঁড়ায় থাকি, তো এনিমি যে লুট করতেছে, জানি তো ওদের কাছে ফুল লুট, তার জন্য যায় না টিমমেট কাছ থেকে আগে ফাইট নিবার দিই। তার জন্য এই যে দাঁড়াইছিলাম, এনিমি যে ওর একটা গুতা মারে, ওই জায়গা নামে ওরে ডাউন করে দেয়, আর পেছন থেকে দৌড়। তারপর ওটা যাই অনেক কষ্ট করে রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দিয়ে তো একটা মিড কিট কিনে নিয়ে পর্যন্ত তো বাইরে হইতে হবে। তারপর ভাই মনে হচ্ছে বাইরে হয়ে ভাই কোনো একটা রাস্তা ভাই কিট কিট করি না তো। তো উপরে যে দেখি এনিমি ফাইট দিতেছে, উপরে আসলাম, দেখি ফাইট হয়ে যায় ওটা মারার সাথে। আমি তো ইয়ারফোন ছিল না কানে, তার হঠাৎ করে মাইক শুরু করে ইমটেন যেটা, তাই এই জায়গায় টপ শুরু করি। আর তো 22 প্লাস পেয়ে যাই। এটা আমাদের দ্বিতীয় ম্যাচ ছিল। আমাদের টিমের ভার্সেস ছিল, আমি মরে গেছিলাম। খেলা হয় নাই। বেচারা একলা ফাঁদে পড়ে গেছে, উপর থেকে একটা M60 ধরে ড্যামেজ দিতেছিল। তাই এই যে ওর এখন উপর অত্যাচার শুরু হয়েছে। বেচারার উপরে যে কি শুরু হয়েছে, বেচারা প্যাক করবো, তারপর ভাই ওর M60 দেয়, আমার টিমমেট ভাই মাইরে দেয়। এই ম্যাচে আমরা 22 প্লাস পেয়ে যাই, আগের ম্যাচের মতোই। আমাদের তৃতীয় ম্যাচ ছিল, আমি 4টা কিল করছি, আর আমার টিমমেট ভাই উড়াদুরা কোবাইতেছে। তো নিচে একটা মনস্টার ট্রাক ছিল, বেচারা হেড মেরে মেরে দেয়। আর লাস্ট দুইটা এনিমি আছে, একটা গ্লোয়ালে পিছে, এটা আমি ডাউন করে দিই। 5টা কিল হইলো আমার কাছে। আর আমার টিমমেটে কয়টা কিল জানি না, ম্যাচে কঠিন খুব দিতেছে। স্কেলার মারলাম, একটা হেড মারলাম, কিন্তু ভাই কিলটা পাইলাম না, আমার টিমমেটে মেরে দেয়, এই ম্যাচটা বুয়া চলে আসে। এই এমএসএ কত প্লাস দেয়, দিবে মনে হয় 40, এরকম 38-এর মতোই মনে দিবে না। হ্যাঁ ভাই, 38-এর মতো প্লাস দেয়। আর চতুর্থ ম্যাচে ভাই আমার নেট খারাপ ছিল, তার জন্য ভাই খালি প্লাসে দেখালাম, মরে গেছিলাম, 12 প্লাস পাইছি। আর এরপরও তো মরে গেছিলাম, ভালো মতো খেলতে পারি, ভালো 20 প্লাস পাইছি। এটা আমাদের ভাই তো লাস্টের আগের ম্যাচ। দেখেন ভাই, আমি বললাম আমার কিলটা ছাড়ো, ভাই কিল ছাড়লোই না, আমার টিমমেট ও ভাই কিল সব কেড়ে নিয়ে নিল। স্কেলের অত্যাচার হইতেছে। তো এই ম্যাচে মাত্র ভাই 4টা কিলে ভাই ভুইয়া নিছি। তো এদের এই ম্যাচে কত প্লাস দেয়, এই ম্যাচে মনে হয় কত দেবে, 37-38। এই ম্যাচে আমাদের দিছে হলো 32 প্লাস। আর এটা আমাদের লাস্ট ম্যাচ, তারপরে ভাই আমরা 1000-এর মধ্যে ঢুকে যাব। আর টিমমেট টিভাইপ দিয়ে যা দাঁড়াইছিলাম, গাঁথি মেরে আমার 6 কিল থেকে এই ম্যাচে। তারপরে দেখলাম উপরের দিকে নেমে আছে, টিমমেট টিমমেট পড়লো। তারপরে একটা গাড়ি পাওয়া ছিল, গাড়ি পাওয়ারে ফাটাফাট চালান, কিন্তু পারলাম না। তো গাড়ি ক্যারেক্টার নিয়ে আসছে। তারপর দেখলাম টপ 5 টপ 10 হইলো কেবল। আর
তো এখন আমি পাথরের পিছে যায় কিছুক্ষণ গাঁতি মেরে বসে থাকবো, তারপরে ভাই আবারও ফাইট নেবো, কারণ ভাই এই ম্যাচটা বুঝে যেমনি হোক লাগবে। তো এই যা অনেকক্ষণ ধরে ভাই গাঁতি মেরে বসেছিলাম, তারপরে আমার টিমমেটের কাছে এনিমি পিছনে ও ফাইট নিতেছে, কইছে নিগা ও একাই মেরে দিয়ে পারবে, কারণ ওইবার অনেক ও খালি কোবাই, আমি তো এনিমি কোবাই, তাছাড়া আমি পারি না। ওই ভাই পুরো ম্যাচটা ভাই বাইর করে, আগের ম্যাচটা ভাই ওই বাইর করছিল। তারপর এদিকে একটা এনিমি ভাই, তারপরও ভাই ও কিল চুরি করে নিয়ে গেছে ভাই। এ কষ্ট ভাই কই রাখবো ভাই, এই কষ্ট রাখার কোনো জায়গা আছে? ওর জন্য ভাই আমি কিলই পাই না। ওকে যাই হোক, টিমমেট একসাথে থাকে এটাই অনেক, কারণ টিমমেট একসাথে থাকলে একটা দুইটা কিল চুরি হলে কিছু হবে না। তারপর দেখি এনিমি লাস্ট দুইটা এনিমি উপরে, আমি একটা হেড মারলাম, স্কেলে মেরে দিলাম, টিমমেট ওই দিক দিয়ে উঠতেছে। কিরে ভাই এটা মরলো না, এটা কি ক্যারেক্টার নিয়েছে আল্লাহ জানে। তারপর এত কিছু করলাম, তারপর ভাই কিলটা পাইলাম না। তারপর টিমমেটে বললাম ওটা তাড়াতাড়ি ক্লিয়ার দাও, ওটা উঠে যাইতেছে। তারপর ওই স্কেলে মেরে কিলটা তো আমার নিয়ে লাগবে, যা গাতি মেরে দাঁড়ায় থেকে জ্ঞান এটা তো না, তার আগে দেখি স্কেলে মেরে চালাকি করে তারপর এটা মারি, এই ম্যাচটা ডাউন হয়ে যায়, এই ম্যাচটা ভুইয়া হয়ে যায়। তো যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও এতটুকুই, তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তো 1700 ভিডিও ঢুকবো। টাটা বাই বাই।